প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে কি বললাম, সাধারণ বর্তমান কাল। তো এইখানে কি হয়, সাধারণ বর্তমান কালে কি হয়, কোন ঘটনাগুলো বোঝায়? দেখো, যে সকল ঘটনা বর্তমান কালে, যে সকল ঘটনা বর্তমান কালে সাধারণভাবে ঘটে, নিয়মিত ঘটে বা প্রতিদিন ঘটে, যে সকল ঘটনা বর্তমান কালে সাধারণভাবে ঘটে, নিয়মিত ঘটে বা প্রতিদিন ঘটে, চিরসত্য ঘটনা, চিরসত্য ঘটনা বা চির অভ্যাস, ইত্যাদি কাজ বা ঘটনা বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে দেখো, আমরা তো আগের দিন, বুঝো ব্যাপারটা এবার, আগের দিন আমরা প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ করেছিলাম। প্রথমে ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট কাকে বলে? যে সকল কাজ বা ঘটনা, ঠিক আছে, এখানে কাজটা লিখবে, যে সকল কাজ বা ঘটনা বর্তমানকালে সাধারণভাবে ঘটে, এখানে ঘটেটা লিখতে ভুলে গেছি, সাধারণভাবে ঘটে, ঠিক আছে, নিয়মিত ঘটে বা প্রতিদিন ঘটে, চিরসত্য বা চির অভ্যাস ইত্যাদি কাজ বা ঘটনা বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। ঠিক আছে, এইটা কিছু মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবে এই যে যেটা আমি এখন লিখছি, কেমন কেমন ঘটনা ঘটায়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে কি, সাধারণ ঘটনা থাকবে, তাহলে সাধারণভাবে ঘটে, এই ঘটনাগুলো থাকবে একটা। 2 নম্বর কি থাকবে, প্রতিদিন বা নিয়মিত ঘটে, এরকম ঘটনা থাকবে, যেটা প্রতিদিন ঘটছে বা নিয়মিত ঘটছে, ঠিক আছে। আর কি বললাম, চিরসত্য থাকবে, যেগুলো চিরসত্য, যার একটা নাম হচ্ছে বৈজ্ঞানিক সত্য, মানে বৈজ্ঞানিকরা যেগুলো সত্য বলে প্রমাণ করেছে, এইগুলো, ঠিক আছে। তারপরে তোমার চির অভ্যাস, এই 4টা জিনিস মনে রাখবে। যেখানে এই 4টা জিনিস দেখতে পাবে সেটা হয়ে যাবে কি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। বোঝো ভালো করে। তাহলে কি বললাম, সাধারণভাবে যদি ঘটে কোনো কাজ বা ঘটনা, যদি সাধারণভাবে ঘটে সেটা হবে সাধারণ বর্তমান কাল। কোনো কাজ বা ঘটনা প্রতিদিন বা নিয়মিত যদি ঘটে সেটা হবে তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কোনো কাজ যদি চিরসত্য হয় বা বৈজ্ঞানিক সত্য হয়, কোনো ঘটনা কি চিরসত্য ঘটনা বা বৈজ্ঞানিক সত্য ঘটনা, সেটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আবার চির অভ্যাস যেগুলো, সেগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। বুঝতে পারলে ব্যাপারটা? এবার প্রত্যেকটা টেন্সের কি থাকে, একটা স্ট্রাকচার থাকে, গঠন বা স্ট্রাকচার, সিনটেক্স। এটার গঠনটা কি, প্রথমে সাবজেক্ট বসবে, বোঝা গেল? সাবজেক্ট মানে যে কাজটা করছে কর্তা। তারপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ভার্বের ফর্ম, তোমাদের একটা ভার্বের ফর্মের জেরক্স দেখবে দিয়েছিলাম, আনিছো তোমরা? ভার্বের ফর্মের জেরক্স এনেছো? আনো না, নিয়ে আসবে, তোমাদের দেবো পরের দিনে। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মটা। দেখো, ভার্বের 3টা ফর্ম হয় তো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখো, একটা ভার্বের 3টা ফর্ম হয়, আমি দেখাচ্ছি। ধরো গো একটা ভার্ব, প্রেজেন্টে হচ্ছে গো, পাস্টে হচ্ছে ওয়েন্ট, আর প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে গন। পাস্ট পার্টিসিপেল দেখো, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল। ধরো ইট মানে খাওয়া, তাই তো, ইট মানে খাওয়া, প্রেজেন্টে ইট, পাস্টে এট, আর পাস্ট পার্টিসিপেল হচ্ছে ইটের। এই যে ভার্বের ফর্ম, গ্রামার বই আছে তোমাদের, দেখিয়ে দেবো। এই ভার্ব ফর্মগুলো বাড়িতে পড়বে, প্রতিদিন 10টা করে মুখস্থ করে নিয়ে এসে লিখবে, ঠিক আছে। সবাই প্রতিদিন 10টা করে ভার্ব ফর্ম মুখস্থ লিখবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী হচ্ছে, প্রথমে সাবজেক্ট বসছে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, আর তারপর অবজেক্ট বসছে। এতটা ঠিক ছিল। সমস্যাটা কোথায় হচ্ছে, যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়,
ওই যে পার্সন পড়ানোর সময় তোমাদের বলেছিলাম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কোনগুলো? আমি, আমরা হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, সে, তাহারা এ হচ্ছে থার্ড পার্সন। তাই থার্ড পার্সন আবার সিঙ্গুলার, মানে কোনগুলো থার্ড পার্সন সিঙ্গুলার? হি, সি, ইট বা যে কোনো ব্যক্তি বস্তু প্রাণী একটা বুঝালে সেটা থার্ড পার্সন সিঙ্গুলার। আমি একটি নাম লিখলাম, মানে যে কোনো একটা ব্যক্তি বস্তু প্রাণী। এই সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এই যে ভার্বটা যে লিখলাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই ভার্বের সাথে এস অথবা ইএস অথবা আইএস যোগ হয়। এটা মনে রাখবে। তাহলে গঠনটা কি বলা হচ্ছে? গঠনটা যদি তোমার প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। এই সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, হি হতে পারে, সি হতে পারে, যে কোনো একটা ব্যক্তি বস্তু হতে পারে, ইট হতে পারে, সেক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস অথবা আইএস যোগ করা হয়। বোঝা গেল? তাহলে প্রেজেন্ট টেন্সে কী হয়? সাধারণভাবে ঘটে এরকম ঘটনা বোঝায়, প্রতিদিন ঘটে বা নিয়মিত ঘটে এরকম বোঝায়, আর চিরসত্য বা বৈজ্ঞানিক সত্য এরকম বোঝায়, চির অভ্যাস এরকম বোঝায়। এতটা পর্যন্ত ক্লিয়ার হলো। এরপরে যেটা তোমাদেরকে এক্সাম্পলটা বুঝতে হবে। এক্সাম্পলটা বুঝতে পারলে তবে তোমার টেস্টে ক্লিয়ার হবে। এক্সাম্পলটা না বুঝতে পারলে তোমার ক্লিয়ার হবে না। এতটা পর্যন্ত সবাই বুঝতে পারছো? এবার আসল কাজ হচ্ছে এইটা। আমি কি বললাম? যে সব কাজ বা ঘটনা বর্তমানকালে সাধারণভাবে ঘটে, মানে সাধারণভাবে ঘটে এরকম ঘটনা। যেমন ধরো, আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। এটা একটা সাধারণ ঘটনা। আমরা এখন ছাত্রছাত্রী, তোমরা এখন ছাত্রছাত্রী, তোমরা বিদ্যালয়ে যাও। সাধারণ ঘটনা। প্রতিদিন ঘটে বা নিয়মিত ঘটে। ধর তুমি আমরা প্রতিদিন বিকেলে খেলি, তাহলে উই প্লে ফুটবলে যদি খেলি, উই প্লে ফুটবল এভরি আফটারনুন, প্রতিদিন বিকেলবেলায় খেলি। এটা প্রতিদিন ঘটছে, আমরা প্রতিদিন বিকেলবেলায় খেলছি। তাহলে বোঝা গেল কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোনগুলো যেটা সাধারণভাবে ঘটে। ধর আমরা ভাত খাই, আমরা তো রেগুলারে ভাত খাই, উই ইট রাইস, এটা সাধারণ ঘটনা, আমরা ভাত খাই। আমরা স্কুলে যাই, আমরা প্রতিদিন ফুটবল খেলি, এটা নিয়মিত ঘটনা। বলে কিনা? এই যে চিরসত্য বা বৈজ্ঞানিক সত্য, এই যে সূর্য পূর্ব দিকে উঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে, প্রতিদিন উঠে। আজকে উঠবে, কালকে উঠবে, কোনদিন কি বন্ধ হয়েছে সূর্য ওঠা? যেদিন সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে, আমাদের সবাইও সেদিন বন্ধ হয়ে যাবে। তাহলে কি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ইস্ট মানে হচ্ছে পূর্ব দিক। চারটা দিক, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। এটা চিরসত্য বা বৈজ্ঞানিক সত্য। বা ধরা বললাম পৃথিবী গোল, এটাও চিরসত্য। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটাও চিরসত্য। এইরকম ঘটনাগুলো চির অভ্যাস। আমার দাদু রয়েছে, প্রতিদিন হাঁটতে যায়। তাহলে গ্র্যান্ডফাদার গোজ টু মর্নিং ওয়াক এভরিডে। এটা চির অভ্যাস। ছোটোর থেকে আমার দাদু হাঁটতে যায়, হাঁটতে হাঁটতে যায়, বুড়াই গেল, এ চির অভ্যাস। বা ধরো বললাম যে তুমি চা খাও, তুমি প্রতিদিন চা খাও, এই চা খাওয়া তোমার অভ্যাস। তাহলে এই ঘটনাগুলো মনে রাখবে। এইখানটা আর কিছু নয়, এইখানটা ভুলে যাও। এটা এমনি একটা সংজ্ঞা আমি বললাম, এটা ভুলে যাও, এটা তোমার মাথায় রাখার দরকার নেই। তুমি কি মাথায় রাখবে? এই চারটা জিনিস তুমি মাথায় রাখবে। ওটা তো আমি একটা সংজ্ঞা, ধর তোমাকে কেউ জিজ্ঞেস করে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, তখন তুমি ওটা বললে। তুমি বোঝার ক্ষেত্রে কি মনে রাখবে? এই চার রকমের ঘটনা দেখতে পেলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেগুলো বর্তমানকালে সাধারণভাবে ঘটে, যেগুলো প্রতিদিন বা নিয়মিত ঘটে, আর যেগুলো চিরসত্য বা বৈজ্ঞানিক সত্য, সেইগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে তোমার চির অভ্যাস। এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। গঠনটা কি বলা হলো? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবারে এখানে একটা আছে ব্যতিক্রম, যেটা বললাম। দেখো, থার্ড পার্সন সিঙ্গুলার যদি নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। যেমন দেখো, দ্য সান থার্ড পার্সন সিঙ্গুলার, এস যোগ করেছি। গ্র্যান্ডফাদার থার্ড পার্সন সিঙ্গুলার, এস যোগ করেছি। তাহলে এস বাই এস, যদি ওয়াই দিয়ে কিছু থাকতো, ঠিক আছে, তখন কি আই এস যোগ। ধরো বললাম পাখিটি আকাশে ওড়ে,
এটা আমি এক্সাম্পল দিলাম, পাখিটি আকাশে উড়ে। এইখানে একটা দিচ্ছি, সাধারণ ঘটনার ক্ষেত্রে দিচ্ছি, দ্য বার্ড ফ্লাই মানে ওড়া, তাহলে ফ্লাইস ইন দ্য স্কাই, পাখিটি আকাশে উড়ে। যে পাখি আকাশে উড়ে, এটা একটা সাধারণ ঘটনা, এটা প্রতিদিনই উড়ে। দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই। দেখো 3 রকমের দেখালাম, এবার এস যোগ হলো এখানে, এবার ইএস যোগ হলো, এবার আইএস যোগ হলো। যেটা বলা হলো থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ভার্বের সাথে এস, ইএস বা আইএস যোগ হবে। এত লেখা হলো। এরপর হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এটা লেখা আছে তো? হ্যাঁ, এটা বসে আছে, বলছে যে পরে লিখে নেবো।